আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্ক্রিনে যেরকম স্টাইলিশ নেম দেখতে পাচ্ছেন এরকম স্টাইলিশ নেম আপনার ফেসবুক আইডিতে অ্যাড করবেন। তো আমরা অনেকের ফেসবুক আইডিতে এরকম স্টাইলিশ নেম দেখে থাকি এবং আমাদের আইডিতেও এরকম স্টাইলিশ নেম সেট করার ইচ্ছা জাগে। তো কিভাবে আপনারা এরকম স্টাইলিশ নেম সেট করবেন সেই প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো এরকম স্টাইলিশ নেম সেট করার জন্য আপনাদের প্রথমেই প্রয়োজন হবে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা। ফেসবুক অফিসিয়াল অ্যাপে অনেক সমস্যা দেখা দিতে পারে, তাই আপনারা ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন এবং আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে অ্যান্ড এখান থেকে আপনারা একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এখানে সার্চ করবেন টাচ ভিপিএন। তো টাচ ভিপিএন সার্চ করার পর আপনারা এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছে আমার যে নর্মাল ফেসবুক আইডিটা রয়েছে এই আইডিতে কীরকম নেম এখন বর্তমানে রয়েছে। তো আমি চলে যাব ফেসবুক লাইটে অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক আইডিটা রয়েছে এই আইডিতে কিন্তু একটা নর্মাল নাম এখানে রয়েছে। তো এখানে আমার একটা নিকনেম অ্যাড করা রয়েছে, আমি এইটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক আইডিটা রয়েছে এটাতে কিন্তু একটা নর্মাল নাম রয়েছে। তো এইটাতে আমি কিন্তু ফেসবুক স্টাইলিশ নেম সেট করব। তো এই জন্য আপনারা প্রথমেই এই ভিডিওর ডেসক্রিপশন থেকে একটা ফেসবুক স্টাইলিশ নেমের সিম্বল রয়েছে সেই সিম্বলটাকে কপি করে নেবেন। তো আমার এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিম্বলটা। তো আমাদের এই দুইটা সিম্বলকে আমাদের ফোনে কিন্তু কপি করে নিতে হবে। তো আমি এই দুইটাকে কপি করে নিচ্ছি। অ্যান্ড কপি করা হয়ে গেলে আমরা চলে যাব ফেসবুকে। অ্যান্ড ফেসবুকে আসার পর আপনারা এইখানে 3 ডট অপশন পেয়ে যাবেন। 3 ডট অপশনের উপর ক্লিক করে দেবেন। অ্যান্ড এখানে নিচে পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। জাস্ট এইটার উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের উপর ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার ফেসবুক আইডির উপর ক্লিক করে দেবেন অ্যান্ড এইখান থেকে নেমের ওপর ক্লিক করে দেবেন। তারপরে এইখানে আপনার যে নর্মাল নামটা রয়েছে এই নামটাকে কেটে দেবেন। তো আমি এখান থেকে নামটাকে ডিলিট করে দিচ্ছি অ্যান্ড এইখানে আমি ফার্স্টে আমার নামটা লিখে দেব। তো এইখানে আমি আমার নামটা লিখে দিচ্ছি। তো ফার্স্ট যে সিম্বলটা রয়েছে এই সিম্বলটাকে আপনাদের প্রথমেই অ্যাড করতে হবে অ্যান্ড অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো ধরনের স্পেস না থাকে। তারপর এইখান থেকে আমরা লাস্ট নেমের অপশনে চলে যাব অ্যান্ড এইখান থেকে চৌধুরী অথবা ইসলাম আপনার যেটা পছন্দ সেইটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে বাংলায় চৌধুরী লিখে দিচ্ছি অ্যান্ড এইখানে আমাদের দ্বিতীয় সিম্বলটাকে পেস্ট করে দিতে হবে। অ্যান্ড পেস্ট করা হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন টাচ ভিপিএন সেই টাচ ভিপিএনে অ্যান্ড এইখানে আসার পর আপনার পারমিশন চাপে এখান থেকে অ্যালাউ করে দেবেন অ্যান্ড এই অপশনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে জাপান কান্ট্রিটাকে সিলেক্ট করে দেবেন অ্যান্ড ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। তো ভিপিএন কানেক্ট হওয়ার পর আপনারা চলে যাবেন আবারও ফেসবুকে আসার পর এখানে আপনার রিভিউ চেঞ্জ অপশনের উপর ক্লিক করে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার নামের সাথে সিম্বল এমনিতেই অ্যাড করা থাকে কোনো ধরনের স্পেস ছাড়া। তো তারপরে এখানে আপনার নামের স্টাইলটা চলে আসবে, আপনারা কী ধরনের নাম এখানে সেট করবেন, যে স্টাইলে সেট করবেন সেই স্টাইলটাকে এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এই দ্বিতীয় নাম্বার স্টাইলটাকে সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে সেভ চেঞ্জের ওপর ক্লিক করে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক নামটা রয়েছে এখানে কিন্তু সেট হয়ে গেছে। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো অ্যান্ড আমার প্রোফাইলে চলে যাব অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন আমার যে ফেসবুক স্টাইলিশ নামটা রয়েছে এইটা আমার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। আমার প্রোফাইলে আগের নাম ছিল ঠিক এরকম অ্যান্ড এখন স্টাইলিশ নাম সেট করার পর নাম হয়েছে এরকম। তো এইভাবে আপনারা চাইলে আপনার প্রোফাইলেও এরকম স্টাইলিশ নাম সেট করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাতে লাইক দিতে পারেন। ধন্যবাদ।